একাত্তরের সশস্ত্র গেরিলা জনযুদ্ধ আমাদের শিল্পের সকল মাধ্যমে বিরাজিত, কিন্তু সকল আর কেউ কেউ এর মধ্যে তফাৎ আছে। শহীদ জননী জাহানারা ইমাম লিখিত অবিনশ্বর সৃষ্টি একাত্তরের দিনগুলির অনন্যতা এখানেই। ক্রাক প্লাটুনের গেরিলা শহীদ রুমির মা এই জাহানারা ইমাম। 1929 সালের আজকের দিন 3 মে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে এক রক্ষণশীল বাঙালি মুসলিম পরিবারে তার আবির্ভাব। দেশভাগের পর তিনি সপরিবারে ঢাকায় আসেন। 1961 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালে ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে 6 মাস যুক্তরাষ্ট্রে পাঠ নেন তিনি। মুক্তিযুদ্ধের স্বামী ও সন্তানহারা এই মায়ের লেখা একাত্তরের দিনগুলির প্রথম প্রকাশিত 1986 সালের বিচিত্রায়। প্রয়াত জনপ্রিয় লেখক হুমায়ুন আহমেদ এই বই সম্পর্কে লিখেছেন, সত্যিকার শিল্পীদের হৃদয় হয় পাথরের, নয়তো এত দুঃখকে তারা কোথায় ধারণ করবেন। জাহানারা ইমাম হৃদয়কে পাথর করে লিখলেন তার ডায়েরি। কি অসম্ভব আন্তরিকতার সঙ্গে না তার গল্প বলে গেছেন। সে গল্প তার একার থাকেনি, কোনো এক অলৌকিক উপায়ে হয়ে গেছে আমাদের সবার গল্প। শুধু বই লিখে নিজের দায়িত্ব শেষ করেননি শহীদ জননী জাহানারা ইমাম। 1991 সালের 29 ডিসেম্বর একাত্তরের ঘাতক গোলাম আজমকে জামায়াতে ইসলামী তাদের দলের আমির ঘোষণা করে। দেশে তীব্র গণবিক্ষোভের সূত্রপাত হয়। জাহানারা ইমাম এই বিক্ষোভকে সাংগঠনিক রূপ দেন। 1992 সালের 19 জানুয়ারি 101 সদস্য বিশিষ্ট একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি গঠিত হয় তার নেতৃত্বে। এ কমিটি 1992 সালের 26 মার্চ গণ আদালতের সোহরাওয়ার্দী উদ্যানে একাত্তরের নরঘাতক গোলাম আজমের ঐতিহাসিক বিচার আয়োজন করে। ক্যান্সারে আক্রান্ত হয়ে জাহানারা ইমাম 1994 সালের 26 জুন যুক্তরাষ্ট্রের মিশিগানে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হন। কিন্তু বাংলাদেশে তখনও তার উপর জারি ছিল রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ। মুক্তিযুদ্ধের চেতনার নামে অনেক কথা হয় দেশে এখন, কিন্তু জাতির তাগিদে একাত্তর ফিরিয়ে আনার কৃতিত্বময়ী জাহানারা ইমাম তাতে উপেক্ষিত। জনযুদ্ধের নাম ভাঙিয়ে খাওয়াই যেন গদিরক্ষার পথ। এই সময়ে একজন জাহানারা ইমাম হতে পারেন পথের দিশা। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।